আসসালামু আলাইকুম। লার্নিং অ্যাপে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক 36 থেকে 40তম বিসিএস এ আসা প্রশ্নগুলো নিয়ে। চলুন শুরু করি। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা কত ছিল? 35 জন। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা ছিল 35 জন। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন হোসেন শাহ 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহত্তর বাংলা শাসন করেন। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে? সোভিয়েত ইউনিয়ন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধভিত্তিক আগুনের পরশমণি উপন্যাসটি হুমায়ুন আহমেদের রচনা। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? নিউজ উইকস। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় 10 নম্বর সেক্টর নিয়ে। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। নিম্নের মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন কে? সম্রাট বাবর। নিম্নের মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমদ। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে নবাব স্যার সলিমুল্লাহ যুক্ত ছিলেন না। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে
ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। ঐতিহাসিক 6 দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। ঐতিহাসিক 6 দফাকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়। বাংলার ৭৬ মন্বন্তর এর সময়কাল কত? ১৭৭০ সাল। বাংলার ৭৬ মন্বন্তরের সময়কাল ১৭৭০। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ সালে। বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। ২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। ২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। ঢাকার ধুলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকার ধুলাই খাল খনন করেন ইসলাম খান। আজকের এই আলোচনার টপিকের উপর আপনাদের জন্য একটি সেলফ টেস্ট রেখেছি। আপনারা সেলফ টেস্টটি নিজেরা উত্তর করবেন। আমি আগামী ভিডিওতে প্রথমেই এই সেলফ টেস্টের উত্তরগুলো সহ আপনাদের জানিয়ে দেব। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।